ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 2026 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন। এগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমরা এটা যত্ন সহকারে দেখো। প্রথমেই শুরু করছি আমরা ফেবল থেকে এমসিকিউ কোশ্চেন এবং তার অ্যান্সার। ঠিক আছে, এবারে 1 নম্বর কোশ্চেনটি দেখো। কোশ্চেন নাম্বার 1, little pig refers to A. the mountain, the squirrel, C. the forest, D. nut. সঠিক উত্তরটি হচ্ছে বি এর দ্য স্কুইরেল। এটি তোমাদেরকে এখানে লিখতে হবে এবং টিক দিতে হবে। ঠিক আছে, 1 নম্বরের জন্য এগুলো কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 2, the quarrel was between A. the forest and the squirrel, B. a nut and the squirrel, C. talent and wisdom, D. the mountain and the squirrel. সঠিক উত্তরটা হচ্ছে আন্ডারলাইন করা আছে এবং টিকমার্ক দেওয়া আছে, এটি হবে। ঠিক আছে, আমার অ্যান্সারগুলোতে কালার করা রয়েছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 3, the mountain is A. very wise, B. quite lovely, C. very big, D. very pretty. সঠিক উত্তরটি হচ্ছে ভেরি বিগ। এটি তোমরা এখানে বসিয়ে দেবে। 4 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। আনলাইক দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন ক্যান A. carry forest on its back, B. crack a nut, C. move about happily, D. make a sphere. সঠিক উত্তরটি হচ্ছে ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। কোশ্চেন নাম্বার 5, the title of the poem is A. the mountain and the squirrel, B. a moral, C. fable, D. a quarrel. উত্তরটি কি? ফেবল। কালার করা রয়েছে, এইগুলি সঠিক অ্যান্সার, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 6, and not half so spry. Here the word spry means intelligent, B. active, C. lovely, D. lively. D এরটা হবে lively। 7 নম্বর কোশ্চেন, the squirrel had no doubt about the mountains. A. ability, B. strength, C. size, D. power. C. size। ঠিক আছে, এরপর লক্ষ্য করো ডি এর 8 নম্বরটা। The mountain cannot A. carry forest on its back, B. make a path for the squirrel, C. crack a nut, D. move from one place to another. তাহলে সঠিক উত্তরটা কি হবে? ক্র্যাক এ নাট। তোমরা কবিতায় পড়েছ। কোশ্চেন নাম্বার 9, দ্য স্কুইরেল ক্যানট ক্যারি অন ইটস ব্যাক, অর্থাৎ কাঠবিড়ালি তার পিঠে করে কি বহন করতে পারে না। ঠিক আছে, এ দ্য মাউন্টেন, বি দ্য ফরেস্ট, সি দ্য নাট, ডি দ্য রিভার। উত্তরটি হচ্ছে দ্য ফরেস্ট। মানে স্কুইরেল তার পিঠে করে ফরেস্ট বা জঙ্গল বয়ে নিয়ে যেতে পারে না। 10টি লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 10, ডিউরিং দ্য কোয়ারেল the squirrel was A. ashamed, B. indignant at the mountain, C. angry with himself, D. unashamed of his smallness. মানে ঝগড়ার মধ্যে
কাঠবেড়ালি নিজেকে অসম্মানিত বোধ করেনি, এটি বলতে চাওয়া হয়েছে। আনঅ্যাসেমড অফ হিজ স্মলনেস, তার সাইজের জন্যে নিজেকে ছোট মনে করতো না বা অপমান বোধ করতো না। এবারে আমি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এমসিকিউ দিয়েছি, এটাও তোমাদের 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর কোয়েশ্চেনটি লক্ষ্য করো। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ ল্যাম্ব, বি স্ট্যাগ, সি গোট, ডি ডগ। কবি কি খুঁজছিলেন? স্ট্যাগ মানে হরিণ, মেল ডিয়ার, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেন, অ্যাজ দ্য ওম্যান বিগেন টু ক্যাকল, দ্য পোয়েট বিগেন টু এ সাউট, বি সিং, সি কোয়েক, ডি সোয়েট। উত্তরটি হচ্ছে কোয়েক। 3 কোয়েশ্চেনটি দেখো। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, বি প্রেয়ার, সি উইশ, ডি কন্ট্রাক্ট। এর উত্তরটি হবে প্রমিস, ঠিক আছে। এরপর লক্ষ্য করো কোয়েশ্চেন নম্বর 4। দ্য ইয়ং চাইল্ড মেট এ ফরেস্টার, বি অ্যান ওল্ড ম্যান, সি অ্যান ওল্ড ওম্যান, ডি এ স্ট্যাগ। অ্যান ওল্ড ওম্যান, ছোট্ট শিশু কার সঙ্গে দেখা করেছিল? অ্যান ওল্ড ওম্যানের সঙ্গে। 5 কোয়েশ্চেন নাম্বার 5। দ্য ওল্ড ওম্যান ওয়াজ এ ভেরি স্মার্ট, বি লুকিং নার্ভাস, সি রিচলি ড্রেসড, ডি আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। ডি এর অ্যান্সারটি হবে আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড, ঠিক আছে। এরপর লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 6। দ্য ওক ট্রিজ কমপ্লেন্ড দ্যাট, ওক গাছেরা অভিযোগ করেছিল কি? এ দ্য ওল্ড ওম্যান cackled, B they are chopped down, torn up, but the humans remains indifferent, C they are not watered every day, D they are tied to a stake. উত্তরটা হচ্ছে বি এর, they are chopped down, torn up, but the humans remain indifferent, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 7 লক্ষ্য করো। এ স্টার্ডিং ট্রাইব refers to a local inhabitants, B the primitive people, C homeless people, D the oak trees. অ্যান্সারটা হচ্ছে ডি এর দ্য ওক ট্রিজ, ঠিক আছে। এরপর 8টি লক্ষ্য করবে। দ্য ওক ট্রি থ্রেটেন্স দ্য পোয়েট টু, ওক গাছ কবিকে ভয় দেখিয়েছিল বা থ্রেট করেছিল কি করে? এ রিমেন স্টিল, বি কিল, সি উইদার অ্যাওয়ে, ডি ব্লিঙ্ক। উত্তরটি হচ্ছে বি কিল, মানে মারার হুমকি দিয়েছিল, ঠিক আছে। 9টা দেখো। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ জিপসিস, বি দ্য ওল্ড ওম্যান, সি এ স্ট্যাগ, ডি দ্য ওক ট্রিজ। অ্যান্সারটা হবে ডি এর দ্য ওক ট্রিজ। এবারে 10 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। হার ব্যাগ হ্যাড, তার ব্যাগটি ছিল কীরকম? এ নাথিং, বি হার সিক্রেট, সি দ্য পোয়েট সিক্রেট, অ্যান্ড এ পিস অফ উড। অ্যান্সারটা হবে সি এর দ্য পোয়েটস সিক্রেট। তার ব্যাগে কি ছিল? কবির গোপন কথা। এরপরে 11টা লক্ষ্য করো। দ্য পোয়েট
crept in and A. Salud, B. Sandalwood, C. Oakwood, D. তমালুট। মানে কবি হামাগুড়ি দিয়েছিলেন কোথায়? ওক গাছের জঙ্গলে। ঠিক আছে, সি এর অ্যান্সারটি হবে ওকউডের মধ্যে। এরপর 12 কোশ্চেনটি লক্ষ্য করো। Whenever an oak tree is felled, the numbers of trees the poet must plant is. একটি ওক গাছ কাটা হলে কবি কতগুলি গাছ লাগাবেন? A 2, B 3, C 4, D many। 2, অ্যান্সারটি হচ্ছে 2। তারপরে 13টি লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 13, the tribe was A. steering, B. cleaning, C. studying, D. straightening। তো অ্যান্সারটা হবে স্টাডিং। 14 কোশ্চেনটি লক্ষ্য করো। কামিং আউট অফ দ্য ওক উড দ্য পোয়েট রিটার্নড টু A. his parents, B. his friends, C. the old woman, D. human company। ডি এর অ্যান্সারটি হবে হিউম্যান কোম্পানি। কবি জঙ্গল থেকে বেরিয়ে এসে কোথায় ফিরেছিলেন? হিউম্যান কোম্পানি মানে মানুষের সমাজে। 15 কোশ্চেনটি লক্ষ্য করো। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, মানে কবিকে বাঁধা হয়েছিল কিসের সঙ্গে? এ ট্রি, বি স্টেক, সি ওয়াল, ডি গেল। বি এর অ্যান্সারটি হবে স্টেক, খুঁটোতে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, দ্য পোয়েট ড্রিমড, কবি স্বপ্ন দেখেছিলেন কোথায়? A. in a hut, B. in the oakwood, C. under a tree, D. in the garden। অ্যান্সারটি হচ্ছে আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে। কোশ্চেন নাম্বার 17 লক্ষ্য করো। দ্য মিনিং অফ দ্য ভার্ব ফেল্ড ইজ, অর্থাৎ ফেল্ড এই ভার্বটার কি অর্থ? A. কাট, B. কাট ডাউন, C. uprooted, D. thrown away। অ্যান্সারটি হচ্ছে কাট ডাউন, মানে কেটে ফেলা। ফেল ভার্বটির অর্থ হচ্ছে কেটে ফেলা। কোশ্চেন নাম্বার 18, দ্য পোয়েট এন্টার্ড দ্য উড, কবি জঙ্গলে প্রবেশ করেছিলেন। A. boldly, B. secretly, C. fast, D. noisily। অ্যান্সারটি হবে বি, সিক্রেটলি, অর্থাৎ সন্তর্পণে, গোপনে। 19 নম্বর কোশ্চেন নাম্বার 19, এ স্ট্যাগ ইজ এ মেল ডিয়ার, বি ফিমেল ডিয়ার, সি মেল হর্স, ডি ফিমেল হর্স। মানে স্ট্যাগ কি? এ স্ট্যাগ বলতে কি বুঝিয়েছেন? মেল ডিয়ারকে বুঝিয়েছেন। ঠিক আছে। বেশ, 20 দেখো কোশ্চেন নাম্বার 20, the experience of the poet in the midst of oak trees was a part of his কি? A. pleasure, B. imagination, C. reverie, D. nostalgia। অ্যান্সারটি হচ্ছে সি এর রিভারি, মানে দিবার স্বপ্ন। ঠিক আছে, রিভারি শব্দের অর্থ হচ্ছে দিবার স্বপ্ন, দিনের বেলায় স্বপ্ন দেখা। কোশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট? A. human company, B. a stag, C. an oak tree, D. his dream। অ্যান্সারটা হচ্ছে ডি এর হিজ ড্রিম। ঠিক আছে।
এরপর 22, ক্রিপিং ইন অ্যান ওক উড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ টাইগার, বি স্ট্যাগ, সি পিকক, ডি বাফেলো। অর্থাৎ ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে যখন ঢুকলেন তখন কবি কি খুঁজছিলেন? দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, লুক ফর মানে জানো খোঁজা বা অনুসন্ধান করা। তো কবি একটি মেল ডিয়ার খুঁজছিলেন, অর্থাৎ স্ট্যাগ, বিয়ের অ্যান্সারটি হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল। তবে আমার এই ভিডিওগুলোতে পুরো 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্যই তৈরি, তারা এগুলো ভালো করে দেখবে, আশা করি উপকৃত হবে। উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।